আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা 11 বার পরে এবং সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই আয়াতটি 11 বার পরে পানির উপর ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, অত্যন্ত উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই বিষয়টি আমি ভিডিওর মাঝে সম্পূর্ণ আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য যে কোনো সময় আপনি করতে পারবেন, তবে করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপর আপনি আমলটি করতে বসবেন। মনে করেন আপনি পবিত্র হয়ে নিয়েছেন, উযু করে নিয়েছেন, এরপরে আপনি আমল করবেন। উযু করার কথা কেন বলি? কারণ এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ পবিত্র হয়ে করি, সেই কাজের গ্রহণযোগ্যতাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে না। প্রিয় দর্শক, এই জন্যই বলে থাকি পবিত্র হয়ে কাজটি করবেন। মনে করেন আপনি পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি কাজটি করতে বসবেন। তবে এই কাজটি করার আগে আপনি এক গ্লাস পরিষ্কার পান করার উপযুক্ত এক গ্লাস পানি নিয়ে বসবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি এক গ্লাস পানি সামনে নিয়ে পবিত্র অবস্থায় বসলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর 3 বার পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. এরপর 3 বার بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এরপর সূরা ফাতিহা পড়বেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এরকম ভাবে 11 বার সূরা ফাতিহা পড়বেন। এরপরে পড়বেন 11 বার বিসমিল্লাহির রহমানির রহিম سلام قولا من رب رحيم
সালামুন কওলাম মির রাব্বির রহিম। 11 বার পড়া যখন শেষ হয়ে যাবে আবারও আপনি 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আপনি যে 1 গ্লাস পানি নিয়েছিলেন সেই 1 গ্লাস পানির মাঝে মাঝে একটা ফু বা দম করে নেবেন। এখন আমরা জানবো এই পানিটা কি করব এবং এই আমলটি কেন করেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি যদি এভাবে করে পানি পান করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলায় ওই ব্যক্তির যত রোগ বেমার আছে, সব রোগ বেমার তার থেকে দূর করে দিবেন, তাকে সুস্থ করে দিবেন এবং তার যত ধরনের পেরেশানি আছে, দুঃখ কষ্ট আছে, তার বালা মুসিবত আছে, তার রুজি রোজগারের যত পেরেশানি আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার আয় উন্নতি দান করবেন, তার মনের আশা পূরণ করে দিবেন। শত্রুতমে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে যদি এই আমলটি সঠিকভাবে করে এরকম ভাবে পানি পান করতে পারে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটা কার্যকরী, তবে একটাই শর্ত, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি, সহজ উপকারী আমলটি সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে। প্রিয় দর্শক, এই জন্যই বলতেছি ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই উপকৃত হতে পারে। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে উপকৃত হয় তাহলে এর প্রতিদিন আপনিও পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।